ঈদের কয়েকদিন পর আমার আদরের বিড়ালটা মারা যাওয়ার কারণে ঈদের ব্লগগুলো এডিট করা হয়নি। এতদিন পর আমি নিয়ে আসলাম আমার রোজার ঈদের ব্লগ। এটা ছিল চাঁদ রাত, যে আমি আমার ভাতিজির হাতে মেহেদি দিয়ে দিছিলাম, আর ওই যে ঘুমে ঢুলু ঢুলু অবস্থায় বসে আছে, মেহেদি দিচ্ছে। তো ওকে মেহেদি দিয়ে দিলাম, আর এই যে মেহেদির কালার আসার পর ও বলতেছিল যে আম্মি কালকে আমাকে দিয়ে দিও। ভাতিজিকে ঘুমাইতে পাঠিয়ে দেওয়ার পর যে আমি এখানে বলতেছিলাম যে আমার হাতে আমি মেহেদি দিইনি। এরপর আমিও একটু মেহেদি দিয়ে নিলাম। আর মেহেদি দিব, ঢং করব না তা তো হয় না, এখানে বসে বসে ঢং করতেছিলাম। আর এটা একদম সরাসরি ঈদের দিন সকালবেলা বাইরে নামাজের জন্য মসজিদে নামাজ হচ্ছে। আর এখানে মুরগির রোস্টের জন্য চিকেন, সেমাইয়ের জন্য আম্মু এখানে ভিজেছে, আর গরুর মাংস। তো চিকেন এখানে মিক্স চিকেন আছে, মানে লেয়ার ব্রয়লার মিলানো আছে। তো ব্রয়লার মুরগিগুলো একটু বেশি বড়, এটাকে 2 পিস করে করবো, না এত বিশাল রোস্ট খাওয়া যায় না। এই সময়গুলো তো ভ্যালেরি আমাদের পাশে ছিল, ছোটাছুটি ডাকাডাকি করতেছিল, ভিডিওগুলো দেখলেই খারাপ লাগে। যাই হোক, এই দিন কিন্তু আমি বছরের প্রথম কাঁচা আম ভর্তা খাইছিলাম। আর এদিক দিয়ে আমার আম্মু রান্না বান্না করতেছে, আম্মা জাতীয় ভিক্টোরি। আর কি রান্না? গরুর মাংস, আর এই যে রোস্টের জন্য চিকেন ভাজতেছে। ওকে। আর যে এখানে দুধ সেমাই, এই সেমাইটা মিষ্টির দোকান থেকে আনা হয়েছে, ঘিয়ে ভাজা সেমাই। এই সেমাইটা খাইতে খুবই মজা, একদম দুধটা ঘন করে তারপরে করা হয়। আমি একটু পরেই খাবো, আমাকে আম ভর্তা খায় নেই। এই যে আমি বাম্বা রুমে এসে বসছি, আর আম ভর্তা। বছরের প্রথম আম ভর্তা, জাস্ট একটা মজা। গোসল করার পর আমি আমার আম্মুর হাতের দুধ সেমাই খাইছিলাম, আর এই যে আম্মুর হাতের মুরগির রোস্ট রান্না হয়ে গেছে। আর চুলার উপরে ছিল গরুর মাংস, আলু দিয়ে ঝোল, এখানে পাতিল ভর্তি পোলাও। এটা আমার খালাতো বোন পাঠাইছে আমাদের জন্য নবাবী সেমাই, এক সাইড থেকে লাউম্বার ফ্রেন্ডকে দেওয়া হয়েছে। আমি অনেক বছর ধরে এই সেমাইটা খাই না, আর আনিকার হাতে নবাবী সেমাই মজা হয়। আম্মু, তোমার ভাগ্নির নবাবী সেমাই টেস্ট করবা? আমি একটু খাবো, খায়া রিভিউ দিই আনিকারা। এই যে আমি আমার বোনের হাতে নবাবী সেমাই নিয়ে বসে গেছি, আর এই সেমাইটা খুবই মজা হয়েছিল। আনিকা আগের দিন রাত্রেবেলায় করে রাখছে, আমার ফেস এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে সেমাইটা কতটা মজা হয়েছে। আর এটা সবাই যখন খেয়ে ঘুমায়া পড়ছে তারপর আমি খাইতে বসছি, সাথে বাংলা স্টাইলের সালাদ করে নিয়েছিলাম, সব কিছু মেখে, মানে শসা টমেটো সব একসাথে মেখে। আর মানে ঈদের কয়দিন পরেই না, 3-4 দিন পর আমি প্রচণ্ড জ্বর ঠান্ডা কাশিতে পড়ে গেছিলাম। এর ঠিক পরপরই আমার বিড়ালটা, মানে বিড়াল তো না, ও আসলে ফ্যামিলি সদস্যর মতোই ছিল, হুট করেই আমাদের সুস্থ বাচ্চাটা মারা গেছে। তো আমি মানে খুব আপসেট ছিলাম, গ্যালারিতে ঢুকতে ভয় পাইতাম, কারণ গ্যালারি জুড়ে ওর ছবি ভিডিও, যার কারণে এতদিন কোনো কিছুই এডিট করা হয়নি। তো এই ছিল আমার ঈদের ব্লগ। ভালো লাগলে পাশে থেকো সবাই, ভালো থেকো সবাই, দোয়া করো তোমরা আমার আর আমার ফ্যামিলির জন্য। আজকের মতো আল্লাহ হাফেজ।